এখন আমরা যারা উদ্ধব গীতা পাঠ করি সেখানে আবার নতুন করে অন্য একটি কথা বলা হয়। কৃষ্ণ ভগবান স্বয়ং বলছেন যে আমার যেটুকু কাজ আমি করলাম, এবারে কিন্তু ওখানে যে সমস্তটা থেমে গেল তা কিন্তু না। সৃষ্টির একটা নিয়ম আছে, এই সৃষ্টির নিয়মে ভালো এবং মন্দ চলতেই থাকবে। কোনো দিন হবে না যে শুধু ভালো। যেদিন সমস্ত কিছু শুধু ভালো হবে এর সৃষ্টি থাকবে, এটা অদ্ভুত। যে সবাই খুব ভালো, কোনো রকম ভাবে আর কোনো দ্বন্দ্ব নেই, তখন তো সৃষ্টিও নেই। সৃষ্টি মানেই কিন্তু ঘর্ষণ। আমাদের গাড়িগুলো যে চলে ঘর্ষণের জন্য, যদি ঘর্ষণটা না হতো, যদি সব সুন্দর স্লিপ করে চলে চেষ্টা করতো, গাড়িটা স্লিপই করতো, যখন আর এক বিপদ হতো। তো অনেক সময় আমরা যখন এই ব্ল্যাক আইস পাই তখন ওইগুলো মনে পড়ে যে ঘর্ষণটা আমাদের অনেক মানে এই সমস্ত জগতের জন্য। তা ভালো এবং মন্দ দুটোই থাকবে। তুমি কি করবে? তুমি শুধু ভালোটা নাও, নিয়ে চলে যাও। তো জগতে এই দুঃখ দেখে আমরা সবসময় চেঁচামেচি করি, একই রকম ভগবান কেন এত দুঃখের সৃষ্টি করেছেন, কেন এত অত্যাচারী সৃষ্টি করেছেন। আমি যদি ভগবান হতাম এবং সৃষ্টি করতাম তাহলে আমি খুব ভালো করে ফেলতে পারতাম। কিন্তু কথাটা হচ্ছে, যদি খুব ভালো করতাম তাহলে সৃষ্টিটাই হতো না, সৃষ্টির মধ্যে এটা থাকবে। এবং আমি কি ভালো হয়ে খারাপকে শেষ করবো না, আমার সামনে যে প্রবলেমগুলো আসছে আমি শুধু সেইগুলোকে ঠিক করব এবং যতটা পারা যায় সম্ভব অন্যকেও সেই ব্যাপারে উৎসাহ দেব। ধর্মজীবন মানে কি? ধর্মজীবন মানে হচ্ছে এই অবতারের জীবনটা জেনে তারপরে আমি আমার মতো আমার ছোট্ট পরিসরে, ছোট্ট অবস্থার মধ্যে আমি নিজেকে যেমন ভালো করব, আমার কাছাকাছি যারা আছে তাদেরকেও ভালো করার চেষ্টা করব, করে এই জীবনটা আমি শেষ করব কিভাবে না শ্রীকৃষ্ণ ধ্যান করতে করতে, যেমন পাণ্ডবরা করলেন। তারা ওই শ্রীকৃষ্ণ ধ্যানের মধ্যে নিজেকে ব্যক্ত করলেন, করে তো শ্রীকৃষ্ণকে ওই স্বয়ং ভগবান। তো এই জায়গাটা আমাদের খুব ভালো বুঝতে হবে। পৃথিবীটা কোনো দিন শেষ হবে না, তার কারণ মায়াটা কিন্তু ভগবানের শক্তি এবং ভগবানের সঙ্গে সঙ্গে ওর শুরু। সুতরাং ওর শুরুটা অনন্ত, আমরা কেউ জানি না, কিন্তু শেষ আছে, একটা অন্ত আছে। অন্তটা কি? ইন্ডিভিজুয়াল। যে লোকটি এইটা বুঝে ফেলেছে যে জীবনটা এরকমই হয়, তখন কিন্তু সে সুখ দুঃখ থেকে নিবৃত্ত হয়ে যাচ্ছে। কিভাবে নিবৃত্ত হচ্ছে? বিচারের মধ্যে দিয়ে। কারণ এই সুখ এবং দুঃখ এই দুটো থাকবেই, এই প্রবাহ চলবেই। আমি আমার জীবনে যতটা সাধ্য করবার করলাম এই পর্যন্ত। যেই এই কথাটি, এই চিন্তাটি, এই ভাবটি পরিপূর্ণভাবে বুঝতে পারবো, আপনি দেখুন টেনশন চলে যাবে, সমস্যা চলে যাবে, এখন ওই ভুল বোঝাবুঝি চলে যাবে। আমি এত করলাম, ওরা আমাকে মনে রাখলো না, আমার কথা হচ্ছে জানলো না, এমনি নানান রকম করে করে আমরা দুঃখ পাই, কিন্তু ওটার কোনো প্রয়োজনে থাকবে না। আমি আমার কর্তব্য করেছি। এই জন্য স্বামী বিবেকানন্দের কথাটা ভেবে দেখুন, উনি বলছেন, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্ভব। আমাদের এই জগতে দাতার আসন গ্রহণ করিতে হইবে। এই যে কথাগুলো স্বামীজি বলছেন, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিতে হইবে। দাও দাও ফিরে নাহি চাও। ফিরে চাও মানে আমি তোমাকে দিলাম, তার বদলে কিছু দিলে না তো, না, এরকম না। ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তো সম্বলটা কি? সম্বল হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? এই জগৎটা এইরকমই, আমি এগুলো রেখে করবোটা কি? কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে শিক্ষা। তা ভাগবত যে আমরা পড়ছি,